গরুর হাটে দেখে শুনে গরু কেনা হয়। মাছ বাজারে গেলে আপনি মাছটা তাজা কিনা এটা দেখে নিজের চোখে বুঝে শুনে মাছটা কেনেন। কিন্তু কার হাট বা গাড়ির হাটের কথা কি আমরা শুনেছি, যেখানে বায়ার এবং সেলার দুপক্ষই উপস্থিত থাকবে এবং নিজের গাড়িটা দেখে কিনবে। আর সেই কার হাটে প্রত্যেকটা গাড়ি সেকেন্ড হ্যান্ড। তার মানে আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য হন, তাহলে আপনি নিজে কিন্তু আপনার সাধ্যের মধ্যে থেকেই সেকেন্ড হ্যান্ড এবং ভালো মানের গাড়িটা কিনে নিয়ে আসতে পারবেন, এমনটাই দাবি করছে কারহাট। কিন্তু এর নেপথ্যে কি রয়েছে? কারহাটের সব গাড়ি কি আসলেই ভালো? সেখানে কি কাগজপত্র সব ঠিক থাকে? চলুন দেখে নেওয়া যাক। কারহাটের অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এটা মানুষের একটা বিশ্বস্ততার জায়গায় পৌঁছে গেছে। সবচেয়ে বড় পজিটিভ দিকটা হচ্ছে পেপারসটা খুব সলিড পাওয়া যায়। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এখানে বলা হয় যে অনেক কম দামে গাড়ি পাওয়া যায় বা মোটরসাইকেলের দামে গাড়ি পাওয়া যায়, আসলে কি সত্যি? ব্যাপারটা এরকম না যে গাড়িটা যেরকম সেরকমই দাম, কারণ এটা তো বাজারের বাইরের কোনো অংশ না, এটা পার্ট অফ মার্কেট। হ্যাঁ, অর্থাৎ যেটার সঠিক দাম, যেহেতু তৃতীয় পক্ষ খুব বেশি এখানে থাকে না, যে কারণে প্রতারণার সুযোগটা কম। মোটামুটি রিয়েল প্রাইসে বিক্রি হয়। কার হাটে কিভাবে কার বিক্রি করা হয়? এখানে কি সেলার নিজে বিক্রি করেন নাকি আপনাদের মাধ্যমে বিক্রি হয়? এখানে অ্যাকচুয়ালি সেলারে বিক্রি করে, কিন্তু আমরা এখানে জাস্ট তদারকিতে আছি এবং আপনাদের পেপারস রিলেটেড সব কিছু আমরা দেখে রাখি আর কি। আমাদের কার হাট আপনাদের পেপারসের, গাড়ির পেপারসের 100% গ্যারান্টি দিয়ে থাকে আর কি। আপনাদের যেরকম আপনার যে পেপারসে যেরকম কোনো লোন আছে কিনা, কোনো খোলাকাটা আছে কিনা, কোনো মামলা আছে কিনা, সব কিছু আমরা চেক করে থাকি আর কি। এখানে কার হাটে যদি কেউ কার বিক্রি করতে চায়, সেক্ষেত্রে সে কোন প্রসেসে আপনাদের সাথে যোগাযোগ করবে? সে অ্যাকচুয়ালি তার গাড়িটার পেপারসগুলো সব কিছু অ্যাকচুয়ালি প্রথমে তার পেপারসগুলো নিয়ে আমাদের কাছে আসবে। বুধবারে আমাদের এন্ট্রি থাকে, 700 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। মালিক তার গাড়ির পেপারসগুলো নিয়ে গাড়িটা নিয়ে আসবে আমাদের কাছে, আমরা পেপারসটা দেখব এবং সে কোন দামে দিতে যাচ্ছে। তখন আমরা মার্কেট রিসার্চ করে, আমাদের তো রিসার্চ টিম থাকে আলাদা, তো আমরা রিসার্চ করে দেখি যে মার্কেটে যে প্রাইসটা দিতে যাচ্ছে উনি, এইটাকে আসলে কি মানে কি অর্থিত কিনা বা বেশি চাচ্ছে কিনা। যদি বেশি চেয়ে থাকে তখন আমরা এটাকে ওনাকে বলি যে না, এই প্রাইসে হবে না, আপনি প্রাইস যদি কমান তাহলে আমাদের হাটে এন্ট্রি করতে পারবেন। কারহাটে আসলে অনেক রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যায়, আর বিভিন্ন মডেলের গাড়ি একসাথে পাওয়া যায়, দেখে শুনে কেনা যায়। এই জন্য আর কি এখানে আসা। মিডল ক্লাস থেকে হায়ার ক্লাস আরও কম দামি গাড়িও দেখছি এখানে। এখানে যে কেউ গাড়ি কিনতে পারে, এখানে সব রকমের গাড়ি আছে, সব রেঞ্জের গাড়ি আছে। এটা এখানে আসলে একটা বড় সুযোগ, এরকম হাট থেকে গাড়ি নেওয়া আসলে একটা বড় সুযোগের বিষয়। হ্যাঁ, যেখান থেকে শোরুমে কিনতে গেলে অনেক বেশি খরচ হয়। নতুন গাড়ির, ব্র্যান্ড নিউ গাড়ির দাম তো আসলে অনেক বেশি হয়। এখানে ইউজড গাড়ি অনেক কম দামে পাওয়া যায় এবং যারা যত্ন সহকারে চালায় সেগুলো গাড়ি একটু দেখে নিলে, এখান থেকে দেখার সুযোগ আছে যেহেতু অনেক কম দামে আমরাও গাড়ি নিতে পারি, বা আমার চেয়ে আরও যারা লোয়ার লেভেলে আছে তারাও গাড়ি নিতে পারে। যে মানুষটা গাড়িটা চালিয়েছে বা ব্যবহার করেছে, সেই কারহাটে এসে নিজের যে ব্যবহার করা গাড়িটা আছে সেই গাড়িটা এখানে বিক্রি করবে, এমনটাই ধারণা করে এখানে এসেছিলেন ক্রেতারা। কিন্তু এখানে এসে দেখছেন যারা বিক্রি করছে তারা সবাই নাকি ডিলার। আসলে কি চলছে এখানে, চলুন জেনে নেওয়া যাক। কারহাটে এসে আমরা তো অনেক গাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তো যেহেতু পুরাতন গাড়ির হাট সাধারণ জনগণের হাতে থাকা উচিত ছিল, কিন্তু গাড়িগুলো টাচ আপ করে এমন কন্ডিশনে নিয়ে আসছে, এটা আসলে নতুন না পুরাতন বোঝা যাচ্ছে না। এর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা, মানে যার নিড অরিজিনালি, এটা আলটিমেট আমার কাছে মনে হচ্ছে এটা ট্রেডারের হাতে চলে গিয়েছে আর কি। রিয়েলিস্টিক মানে আমরা পুরাতন গাড়ি বলতে যেটা বোঝাই সেটা এখানে প্রতীয়মান হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তার মানে যেটা ছিল যে ম্যান টু ম্যান এখানে হ্যান্ডেল হবে, যে সেলার আসবে, বায়ার বিক্রি করবে। আমি একটা পুরাতন গাড়ি খুঁজতেছি, আমি চাইবো যে আরেকজন ব্যবহার করছে তার কাছ থেকে আমি গাড়িটা ডিরেক্ট নিব। তো আমি যদি পুরাতন গাড়ি একজন ট্রেডারের কাছ থেকে নেই, তাহলে তো আমি শোরুমেই দিতে পারতাম। তাহলে তো পুরাতন গাড়ির হাটে এসে আর আমার তেমন একটা তো বেনিফিট হইল না আর কি। ওরা হয়তো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলেও সেটা সুন্দর করে টাচ আপ করে নিয়ে আসে, নতুনের মতো করে নিয়ে যাচ্ছে। আমি 3 মাস পরে ভুক্তভোগী হওয়া শুরু করলাম, তাহলে আর পুরাতন গাড়ির হাটে এসে আমার তো ওই ফিলটা কিংবা ওই নিশ্চয়তাটা আমি পাচ্ছি না। হ্যাঁ, গাড়ি দেখতে আসা হয়েছে, কিন্তু এখানে কিছু ফ্ল কি, গাড়ির যে প্রাইস রেঞ্জটা ওটা অ্যাকুরেটলি দেওয়া নেই, যেটা অ্যাকুরেটলি থাকা দরকার ছিল। অ্যাট দ্য সেম টাইম কিছু ফ্যাসিলিটিস যেগুলো ইউজুয়ালি গাড়ি মার্কেটে থাকতে হয়, যে ওর প্রিভিয়াস হিস্ট্রি বা ওটা যে আমরা রেজিস্ট্রেশন করবো, ওগুলো যে অ্যাভেলেবিলিটির, ওগুলো এতটা এখানে প্রমিনেন্ট না, উইচ উইল ক্রিয়েট ইস্যুস। অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা থাকলে হয় কি, আমাদের এটা টোটাল ন্যাশনাল যে ইনফরমেশন সিস্টেম, এই সিস্টেমেই থাকা উচিত ছিল, কিন্তু সেটা নাই। ওখানে যদি একটা গাড়ির টোটাল
রেজিস্ট্রেশন থেকে ওই দিন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হবে, যতগুলো রেজিস্ট্রেশন হবে, ট্রান্সফার্ড হবে, এই হিস্ট্রিগুলো ওয়েবসাইটেই থাকা উচিত। সেই সঙ্গে এই হাটে এদের কাছেও থাকা উচিত, যে একেবারে বাই রিটেন, এবং সেই সঙ্গে মেনটেনেন্স হিস্ট্রি, গাড়িটা কতবার কোথায় কোথায় মেনটেনেন্স হয়েছে, পুলিশ কেস হিস্ট্রি, তা ইন্স্যুরেন্স হিস্ট্রি, এই সমস্ত হিস্ট্রিগুলো থাকলে যে কোনো কাস্টমার এবং যিনি বিক্রি করবেন দুজনের জন্যই এটা ভালো হবে। একটা মধ্যবিত্ত পরিবার যাদের সারা জীবনের স্বপ্ন থাকে নিজের একটা গাড়ি, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য থাকে না, কারণ গাড়ির যে দাম, সেখানে তাদের জন্য রয়েছে এই কার হাট। এই কার হাটে তারা নিজেদের পছন্দের গাড়িটি সেকেন্ড হ্যান্ড হলেও এখান থেকে দামাদামি করে কিনতে পারবে। আর যারা সেলার রয়েছেন তারা মাত্র 700 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেই নিজের যে গাড়িটি রয়েছে সে গাড়িটি কার হাটে এসে বিক্রি করতে পারবেন। এই কার হাটটি বসে প্রতি শুক্রবার সকাল 8টা থেকে। তাই আপনার নিজের গাড়িটি যদি আপনি বিক্রি করতে চান নিজের পছন্দের দামে, বা আপনি যদি নতুন করে কোনো গাড়ি কিনতে চান, সেটা যদি হয় সেকেন্ড হ্যান্ড, আপনারা চলে আসতে পারেন কার হাটে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।